তা আজকে ওই সুইট পটেটো দিয়ে দুটো জিনিস বানাবো। তা এটা মানিও খুব ভালো বানাতো, তোমাদের বাড়িতে এটা খুব তা আমরা হেভি খুশি, অনেকদিন বাদে কলকাতা থেকে এসেছি, এখানে গোলাপ জামুন খাবো। ও বাবা, সে নিকুদির থেকেও ছোট। এরকম ভাবে কিন্তু যে কোনো সবজির পুর ভরেই বানিয়ে নিতে পারো। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে একেবারে সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করছি। স্পন্দন চলে গেছে স্কুলে, আর আজকে যে আর কি প্রিপারেশনটা দেখাবো, তো বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু ভীষণ ভালো। স্পন্দনকে আজকে অবশ্য করে দিতে পারিনি, ওকে একটু ভেবেছি বিকেলবেলার দিকে করে দেবো। তা আজকে যেন তো আমি বাজারে গিয়ে মানে কিছুই সেরকম সবজি ভালো পাইনি, যা পেয়েছে ভর্তি ভর্তি সবজি আর কি, তাই আনিনি। বলছে কটা রাঙা আলু পেয়েছি, আনবো একটু ভালো। আমি বলেছি ঠিক আছে আনো। তা আজকে ওই সুইট পটেটো দিয়েই দুটো জিনিস বানাবো। একটা হচ্ছে রাঙা আলুর পান্তুয়া, এটা বাঙালিদের ভীষণ প্রিয় এবং প্রত্যেক ঘরে ঘরেই হয়। তা এটা মানিও খুব ভালো বানাতো, তোমাদের বাড়িতে এটা খুব রাঙা আলুর পান্তুয়া। হ্যাঁ, আর আরেকটা বানাবো হচ্ছে রাঙা আলুর ছোট ছোট করে একটু মিনি পরোটার মতো। এই দুটোর কম্বিনেশন তো থাকছেই, তার সাথে থাকবে দুপুরবেলা একটু রায়তা। তা এই দিয়ে আজকে দুপুরটা আমরা খেয়ে নেবো। স্পন্দন খেতে পারবে না এইসব, সবে শরীর খারাপ থেকে উঠেছে, তো ওর জন্য ভাত ডাল ভাজা সব আছে করা। চলো তাহলে শুরু করি এবং ঝটপট দেখিয়ে দিই কিভাবে দুটো তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারো। মানে আজকেও দুটো রেসিপি যাচ্ছে, আগের দিনও দুটো গেছে, আজকেও দুটো। হ্যাঁ, মানে কি হয়, যখন আমাদের ধরো দুপুরবেলার বা রাত্রিবেলার এবং সকালে টিফিনও হয়ে যায়, এই তিনটে সময় ছাড়া যখন ভিডিও বানাই, বা অনেক সময় থাকে না ফ্রিজে কিছু খাবার বেঁচে যায়, পরের দিনে সেগুলো থাকে, তখন অসুবিধা হয় না। কিন্তু যখন যেটা রান্না করি সেটাই খেতে হয়, তখন তো একটা কম্প্যাক্ট কিছু বানাতে হয়, না হলে খাবোটা কি, এবং সেটাই দেখিয়ে দেওয়া হয়। চল তাহলে ঝটপট বানিয়ে ফেলি। রাঙা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, লবণ দিয়ে শুধু সিদ্ধ করেছি। হ্যাঁ, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে রাঙা আলুতে না খুব বড় বড় লম্বা লম্বা এরকম শাঁসের আমের যেমন আঁশ হয়, রাঙা আলুর ভিতরেও থাকে, জানো তো। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কয়েকটাই নেই, কয়েকটাই আছে। তা আজকে আমার তাই হয়েছে, যেগুলো আঁশ কম রাঙা আলু সেগুলো রেখেছি এই বাটিটায়, সেটা দিয়ে বানাবো হচ্ছে মিষ্টিটা, আর যেগুলো আঁশ আছে সেটা পুরোটাই দিয়ে দেবো। তাই দুটো ভাগে ভাগ করে রেখেছি। তো এই মিষ্টিটার জন্য না একটা বড় এলাচের দানা দেব, 1 চামচ পরিমাণে ময়দা, আর গুঁড়ো দুধ দিচ্ছি 3 থেকে 4 চামচ। এটা রাঙা আলুর পরিমাণ বুঝে ব্যবহার করব। 1 চিমটে দিচ্ছি একটু খাবার সোডা, ভালো করে মেখে নেব। এক চিমটে লবণ আর একটু ফুড কালার দিয়েছি, অরেঞ্জ কালার। হ্যাঁ, তাহলে কাটলে দেখতে ভালো লাগবে। আর এটা অয়ন দিয়েছে তো, তাই দেখাতে পারিনি, আমার হাতে মাখা। এটা ভালো করে মেখে নেব। এরকম দেখতে হয়েছে। হ্যাঁ, এবার ছোট ছোট গোল গোল করে নেব, আর এদিকে তেলটা দিয়ে দেবো যাতে ভাজার জন্য তেলটা গরম হয়ে যায়। আর এখানে শিরাটা বানিয়ে নেব। 2 কাপ চিনি, ছোট কাপের। হ্যাঁ, বেশি পড়ে গেল একটু বেশি। এটা ছোট কাপ না, মাঝারি কাপ। 1 কাপ জল, কাপটা ধুয়ে না একটু জল দিয়ে দিলাম, মানে ওই 1.5 কাপ মতো। সামান্য একটু এলাচ গুঁড়ো। শিরার রংটা একটু ভালো হওয়ার জন্য 1 চিমটে কেশর দিচ্ছি। এটা দিতেও পারো, নাও দিতে পারো, ফুড কালার থাকলেও দিয়ে দিতে পারো। ছোট ছোট না মাঝারি? একটা করো না, ছোট ছোটই করো। এটা বড় হয়ে যাবে, খুব ছোট হবে না। এর ভাজা হবে নাকি? ভেজে শিরায় ফেলে দেবো। গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে রাখা আছে, তেল দিয়েছি, এবার ভেজে নেব। হাই ফ্লেমে
করার দরকার নেই, একদম লো কিংবা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিতাম। আমাকে অনেকেই কম বেশি জানতে চেয়েছো, দিদিভাই এই কড়াইটা কোথা থেকে কিনেছো, লিঙ্ক দাও। তা আমার এই কড়াইটা কোনো ওরকম ব্র্যান্ডের নয় যে আমি লিঙ্ক দেবো, বা কোনো তোমার কি বলে ওই অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নিয়েছি তাও নয়, ডিমার্ট থেকে নিয়েছিলাম। ওই 400 টাকার মধ্যে দাম পড়েছিল। এটা মেন নিয়েছিলাম যখন পাটিসাপটা করেছিলাম, পাটিসাপটা তোলার জন্য। না আসলে আমরা ব্র্যান্ডেড জিনিস একটু কমই বলি। হ্যাঁ, ব্র্যান্ড সাধারণ দোকান আমরা একটু কম দামে কিছু অত বলতেও পারবো না, কি আবার ব্র্যান্ড লাগবেই এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটাকে আস্তে ধীরে, এটা কিন্তু ডুবো তেলে আমি দিইনি। হ্যাঁ, ডুবো তেলে ভাজলেই ভালো, কিন্তু ওই রোজই তো তেলের কম বেশি জিনিস খাওয়া হয়। আর এই কড়াইটাই না খুব ভালো, মানে অল্পও তেল লাগে। এরকম ধরনের জিনিস একটা আধটা কড়াই বাড়িতে থাকলে এই ডুবো তেলের রান্নাগুলো বেশ ভালো হয়। আচ্ছা, এদিকে শিরাও কিন্তু হয়ে গেছে, বন্ধ করে দেবো। আরো একটু করা হবে না, টপাক করে মুখে দেবে নাকি? দেখো জিভ টিপ পুড়ে যাবে কিন্তু। না না, এইখানে এই যে যেটা তোমার যে ছোট ছোট যেগুলো যে গোলাপ জামুন গুলো হয় না, ছোট ছোট গুলো, জানো তো আমরা যখন প্রথমবার এখানে আসি, তার দুর্গাপুজোয় ভোগের থালি নিয়েছি। এবার ওখানে মেনুতে লেখা আছে গোলাপ জামুন দেবে। তা আমরা হেভি খুশি, অনেকদিন বাদে কলকাতা থেকে এসেছি, এখানে গোলাপ জামুন খাবো। ও বাবা, সে নিকুতির থেকেও ছোট। আর করা করবো না। হ্যাঁ, আর আমি দিয়ে দিই রসে। গরম গরম শিরার মধ্যে দিয়ে দেবো, দিয়ে যতক্ষণ রাখবো এটা তত নরম হয়ে যাবে, রসটা ঢুকে যাবে। বাহ, টেম্পটিং কিন্তু। মিষ্টি হলেই তো তুমি আলাদাই একদম ভাবুক হয়ে পড়ো, আলাদাই একেবারে জিভ থেকে জল বেরিয়ে আসে, বলো? লাগছে আমাদের মিষ্টির দোকানে। একদম একদম লাল মিষ্টি, তবে একটু সাইজে বড় হয়। আচ্ছা, এদিকে নেক্সট সেট। হ্যাঁ, আর এখনো তৈরি হয়নি, রসে আরো ফুলে যাবে ওগুলো। প্রথমে ওগুলো ওরকম ছোট ছোট ছিল। দেখো এবার কিন্তু খারাপ লাগবে না সাইজটা, না ভালোই লাগছে। রাঙা আলুর ছোট ছোট মিনি পরোটা করব, তো তার জন্য এখানে ওই সেম রাঙা আলু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আজকে পরোটাটা করব রাগিতে। হ্যাঁ, তা রাগির আটাটা মেখে রেখে দিয়েছি। এটা যখন মেখেছি নুন আর একটু জোয়ান দিয়ে মেখে নিয়েছি। আচ্ছা, ওটা রাগি আছে, এটা রাগি। তো এর মধ্যে সমস্ত ওই শুকনো মশলা দিয়ে নেব। একটা মশলা একটু গুঁড়ো করে নেব, একটু জিরে ধনে আর দুটো বা একটা শুকনো লঙ্কা, সেটা ভালো করে গুঁড়ো করে এইটার মধ্যে মেশাবো, তাহলে একটু গন্ধটা স্বাদটা ভালো আসবে। আর আজকে পেঁয়াজ রসুন আদা কিছুই কেটে রাখিনি, কেননা কাটতে ইচ্ছা করছে না, তাই এইগুলো ছাড়া এমনি ড্রাই স্পাইসেস দিয়েই বানাবো। আচ্ছা, রাঙা আলুর ওই পরোটার জন্য এই জিরে ধনে মৌরি আর একটা শুকনো লঙ্কা ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইটার মধ্যে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিই। লবণ, সামান্য হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে আর গোটা গরম মশলা গুঁড়ো, ওটা হ্যাঁ মানে গরম মশলার গুঁড়ো। আচ্ছা, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর দেবো অনেকটা ধনেপাতা। আর এই যে মশলাটা না এরকম আধ ভাঙা করেছি, একদম মিহি করিনি, সবটা আমার লাগবে না। এবার ভালো করে এটাকে মেখে নেব। ও এত হচ্ছে না গো আমার, হাত লাগাও, নাহলে মাসাল প্রথমে একটা এরকম গোল রুটির মতো বেলে নেব। রাগি যেটা ছিল, হ্যাঁ এটা রাগি, ওপরে গুঁড়ো ছড়িয়ে বেললে ভালো। আমার হাতের কাছে আটা ছিল, ওটা দিয়ে বেলে নিই, একটু পাতলা করে বেলব। ঠিক আছে,
বেশ পাতলা মাখাটা। হ্যাঁ, ভালো করে পরোটাটার গায়ে এই মাখাটা লাগিয়ে দেবো। এইভাবে এভাবে হাত দিয়ে দিয়ে না স্প্রেড করে ছড়িয়ে নিয়েছি পুরো পুরটা। এইভাবে মোড়াবো। ছোট ছোটই হবে। হ্যাঁ, যে কোনো পুর ভরেই কিন্তু এরকম ছোট পরোটা করা যায়। আমি তো মাঝে মাঝে আলু, বিট, গাজর যা পারি তাই দিয়েই করি। এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি, এবার পরোটাগুলো দিয়ে দেবো। তুমি চলে গেছিলে, আমি এক পিট করে দিয়েছিলাম। হ্যাঁ, নাহলে পুড়ে যেত। অল্প তেলে এইভাবেই কিন্তু আমি করে নিয়ে দিল। হ্যাঁ, বেশি তেল ব্যবহার করার দরকার পড়ে না। এগুলো সব রাঙা আলু রস। ডান তো তাহলে? হ্যাঁ হ্যাঁ, রায়তা করে নি। দেখতে ভালো লাগছে বলো? তো অন্য রকমের পরোটা, কিন্তু আমাদের এই কাঠের এটার সাথে এই রংটা মিশে যাচ্ছে। মানে ছবি কতটা থাম্বনেইলে ভালো হচ্ছে সেটা বুঝতে পারছি না, তাই না? যাই হোক, এরকম ভাবে কিন্তু যে কোনো সবজির পুর ভরেই বানিয়ে নিতে পারো। আর এইটা আশা করি প্রত্যেকের বাড়িতেই হয়, তোমরা প্রত্যেকেই পারবে। এটা বিশেষ করে আলাদা কিছু বলার নেই, তবে এটা দেখতে ভারী সুন্দর লাগছে, তাই না? তাহলে ভিডিওটা আজ এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাতে পারো কেমন লাগলো। আজ তবে এতটুকু থাক, বাকি গল্প কথা নিয়ে আবার পরের দিনের ভিডিও দেখা।